চার মাযহাবের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে মাযহাব সেই মাযহাবটি হচ্ছে হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ধারক বাহককে তিনি হচ্ছেন উম্মার শ্রেষ্ঠ সন্তান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। কে সে শায়ক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 60 হিজরি মতান্তরে 80 হিজরিতে জন্মগ্রহণ করে। সুতরাং আমরা নির্দ্বিধায় আমরা বলতে পারি যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন একজন জলিলুল কদর তাবিঈ। তিনি সরাসরি সাহাবি থেকে হাদিস শুনেছেন। সিয়ার আলামিন নুবালা এর মধ্যে এবং উকুদুল জুমান এর মধ্যে উল্লেখ করা হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রায় 17 জন, মতান্তরে 70 জন, আর কোনো বর্ণনা এসেছে 60 জন সাহাবি থেকে হাদিস বর্ণনা করেছেন। তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, তাদের জিয়ারত করেছেন, তাদের থেকে তিনি রওয়ায়াত করেছেন, দেরায়াত করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 80 হিজরি অথবা 60 হিজরিতে জন্মগ্রহণ করেন আর 150 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম তিনি দৌত করিয়েছেন এবং তার থেকে তিনি হাদিস শুনেছেন সরাসরি। ইমাম আজম আবু হানিফা বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে আমি সরাসরি নাজারতু বি আইনাইয়া আমার দু চক্ষু দ্বারা আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি। আনাস ইবনে মালিক হলেন খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক। আবু হানিফা বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কদম আমি দৌত করিয়েছি আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমি হাদিসটি শুনেছি। কোন হাদিস? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই হাদিসটি ইমাম আজম আবু হানিফা স্বয়ং সরাসরি তিনি ইমাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শুনেছেন, তার কাছ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। এবার যারা এই পৃথিবীর মানুষ বলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাদিস জানতেন না, তিনি হাদিস সম্পর্কে একেবারে অজ্ঞ, তাহলে বুঝেন আবু হানিফা রহমতুল্লাহ হাদিস জানতেন কিনা। তিনি ডাইরেক্ট সরাসরি সাহাবি থেকে হাদিস জানতেন। সাহাবি হলো আবু হানিফার শিক্ষক। আর আপনার আমার শিক্ষক কি? আপনার আমার শিক্ষকের অবস্থা কি? আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিক্ষকের অবস্থা কি? এখন অনেক বলে আবু হানিফা যদি হাদিস জানতো তাহলে তিনি হাদিসের কিতাব লেখলেন না কেন? যদি হাদিসের কিতাব লেখাই যদি ইলম আছে একথা যদি প্রমাণিত হয়, হাদিস জানতেন একথা যদি প্রমাণিত হয় হাদিসের কিতাব লেখার মাধ্যমে, তাহলে আমি বলবো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়টি হাদিসের কিতাব লিখেছেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়টি হাদিসের কিতাব লিখেছেন? তারা তো কোনো হাদিসের কিতাব লেখেন নাই, তারা তো কোনো ফিকার কিতাব লেখেন নাই। সুতরাং কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস জানতেন না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস জানতেন না, ফিকা জানতেন না? বাদ দিয়ে দিলাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকুল আকবর, ওসিয়াতু আবি হানিফা, মুসনাদে ইমাম আবি হানিফা, কিতাবুল আসার, এই সমস্ত কিতাব বাদ দিয়ে দিলাম। বললাম না তো এগুলো তো ইমাম আবু হানিফা থেকে তো বর্ণিত আছে, কিন্তু বাদ দিয়ে দিলাম। আবু হানিফা কোনো হাদিসের কিতাব লিখলেন না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন শিক্ষক হলেন আহমদ ইবনে আবি সুলাইমান। আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র হলেন হজরত মক্কি ইবনে ইব্রাহিম হলেন সরাসরি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের কথা বলছিলাম, তার ছাত্রের নাম হলো হজরত মক্কি ইবনে ইব্রাহিম হলেন সরাসরি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মক্কি ইবনে ইব্রাহিম থেকে প্রায় 11টি হাদিস বর্ণনা করেছেন, মানে 11টি সনদ আছে। বুখারীতে প্রায় 22টি সুলাসিয়াত আছে। 22টি সুলাসিয়াতের সনদে 11 জায়গা আছে এই মক্কি ইবনে ইব্রাহিম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস জানতেন। সুতরাং আমরা বুঝতে পারি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র হলেন মক্কি ইবনে ইব্রাহিম, আর মক্কি ইবনে ইব্রাহিমের ছাত্র হলেন ইমাম বুখারী। এক কথা আমরা এখানে যদি আমরা সমারাপ বের করি তাহলে ইমাম বুখারী হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাতি ছাত্র। তাহলে নাতি ইমাম বুখারী জানতেন হাদিস 6 লক্ষ, তাহলে দাদায় কয় লক্ষ জানতেন? এটা তো বোধগম্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই উম্মতের জন্য 83,000 মাসলা বের করিয়ে গিয়েছেন। যদি একটা মাসলার ক্ষেত্রে যদি একটি হাদিস যদি আমরা যদি ধরে নেই, ইমাম আবু হানিফা যতটি মাসলা বের করেছেন প্রত্যেকটি মাসলার ক্ষেত্রে পাহাড় সম তাহকিক আছে, পাহাড় সমান
দলিল আছে, তাহকিক আছে। ধরে নেই যদি একটি মাসলার ক্ষেত্রে তিনি একটি হাদিস জানতেন, তাহলে বলতে হবে কমপক্ষে ৮৩,০০০ মাসলা ইস্তেমবাতের কারণে বলতে হবে ইমাম আবু হানিফা কমপক্ষে ৮৩,০০০ হাদিস জানতেন। এরপরেও একদল মানুষ বলবে আবু হানিফা রহমতুল্লাহ হাদিস জানতেন না, তিনটি হাদিস জানতেন, তিনি ৬০টি হাদিস জানতেন, ১৩টি হাদিস জানতেন। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যে সূরা ফাতিহা পড়তে পারে না, সে বলেছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি ১৭টি হাদিস জানত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুন, আমিন।